প্রিয় ভিউয়ার্স, অচেনটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে যে টপিকগুলো শিখেছিলাম সেটা হচ্ছে সিলেকশন টুল, ম্যাজিক টুল, পেন টুল, টাইপ টুল, রেক্টেঙ্গল টুল, শেপার টুল এবং রোটেট টুল সম্পর্কে জেনেছিলাম। তো এছাড়াও আমরা জেনেছিলাম যে উইড টুল, ওয়ার্প টুল, টুইডল টুল, পকার টুল, ব্লোড টুল। তো আজকে আমরা শিখব হচ্ছে এই উইড টুলের মধ্যেই জাস্ট এভাবে থাকবে। এইখানে যদি আমি রাইট ক্লিক করি, করলে আমরা দেখতে পাচ্ছি এর পূর্বের ক্লাসে আমি আলোচনা করছিলাম হচ্ছে পোকার টুল এবং টুইডল টুল, পোকার টুল, ব্লোড টুল। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে স্ক্লোপ টুল, ক্রাইস্টাল টুল, রিঙ্কল টুল। তো চলুন শুরু করা যাক। তো আমি স্ক্লোপ টুল নিয়ে কাজ করার জন্য প্রথমেই একটা ইলিপস ড্র করে নেব। তো একটা ইলিপস ড্র করে নেওয়ার পর এবার আমি স্ক্লোপ টুলকে সিলেক্ট করলাম। করার পর জাস্ট শেপটাকে অবশ্যই একটু ছোট করে নেব, যাতে আমার স্ক্লোপ টুলের ব্রাশের থেকে শেপটা আমার ছোট হয়। সেই জন্য শেপটাকে ছোট করে নিলাম। এবার আমি ব্রাশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট আমি এই যে সেন্টার পয়েন্টে একটা ক্লিক করলাম লেফট মাউসে। দেখেন আমাদের এই শেপটা তৈরি হয়ে গেল। এরকম ইফেক্টের একটা শেপ তৈরি হয়ে গেল। এটার আমরা কালার চাইলে চেঞ্জ করে দিতে পারতেছি। তো এই ধরনের শেপ যারা ড্র করতে চান তারা স্কেলপ টুল ব্যবহার করবেন, করে জাস্ট এক ক্লিকে এই ধরনের শেপ তৈরি করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন এই কর্নারগুলোর সংখ্যাগুলো বাড়বে, তো এর জন্য আপনি এই স্কেলপ টুলের মধ্যে জাস্ট কি করেন, ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে এই স্কেলপ টুলের একটা প্রপার্টিজ চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার এই কমপ্লেক্সিটি কথাটা এসে যদি আপনি এটা কমপ্লেক্সিটি বাড়ায় দেন, তাহলে দেখবেন এখান থেকে আপনি কমপ্লেক্সিটি বাড়াইতে পারবেন। তো আমি জাস্ট 8 দিলাম, দিয়ে দেখি 8 দেওয়ার পর ওকে দেব। দেওয়ার পর দেখি আমার শেপের মধ্যে কি ধরনের এফেক্ট পড়ে। তো আমি আবারও একটা সার্কেল বা ইলিপস ড্র করে নিলাম। নেওয়ার পরে একটা ইলিপস ড্র করে নিলাম। অবশ্যই ইলিপসটা আমরা এই ধরনের ইফেক্ট চাইতে গেলে বা পাইতে গেলে আমাদেরকে অবশ্যই আমাদের এই স্কেলপ টুলের ব্রাশটার থেকে একটু ছোট হতে হবে, তাহলে আমরা এই ইফেক্টটা পাবো। তো আমি জাস্ট এইখানে সেন্টার পয়েন্টে লেফট মাউসটাকে রেখে জাস্ট একটা ক্লিক করলাম। করলে আমি দেখতেছি কি এই ধরনের একটা শেপ। তো এখানে আমাদের এই কমপ্লেক্সিটিটা বেশি হওয়ার কারণে একেবারে সম্পূর্ণ আলাদা একটা শেপ তৈরি হয়ে গেছে, যে ইফেক্টটা আমরা লক্ষ্য করতেছি। তো আমি এই কমপ্লেক্সিটিটাকে আরো একটু কমায়া দিয়ে দেখি আসলে কিরকম ইফেক্ট আসে। ওকে ক্লিক করলাম। তো আমি আরো একটা ইলিপস ড্র করব। ড্র করে আপনাদেরকে দেখাবো। জাস্ট এভাবে একটা ইলিপস আমি আবারও ড্র করলাম। করার পর আমি জাস্ট স্কেলপ টুলের মধ্যে ক্লিক করলাম। করার পর এখানে সেন্টারে একটা লেফট মাউস ক্লিক করলাম। তো আমরা এই ধরনের একটা ইফেক্ট পাইলাম। তো আমি ন্যাচারালি এই ধরনের শেপ যারা পেতে চান, তো এটা ডিফল্ট ভাবে 0ই থাকবে। এবার ওকে করে দেব এবং আরেকটা ইলিপস আমি নিলাম। আরেকটা ইলিপস নেওয়ার পরে আমি এখানে জাস্ট ইলিপসটাকে ড্র করে নিলাম। নেওয়ার পর জাস্ট আমি এখানে স্কেলপ টুলে ক্লিক করলাম। করার পর এর সেন্টার পয়েন্টে একটা ক্লিক করলাম। করলে আমি এই ইফেক্টটা পাবো। তো এই ধরনের ইফেক্ট যারা এক ক্লিকেই পেতে চান, তো তারা স্কেলপ টুলের মাধ্যমে যে কোনো শেপের মধ্যে এভাবে ড্র করে আপনারা এই ধরনের শেপ ড্র করতে পারবেন বা এই ধরনের ইফেক্ট তৈরি করতে পারবেন। তো এছাড়াও এই স্কেলপ টুলের মাধ্যমে আপনারা যা যা করতে পারবেন, এছাড়াও স্কেলপ টুলের মাধ্যমে আপনারা যে যে ইফেক্ট পেতে চান বা পাবেন, সেটা হচ্ছে আমি জাস্ট একটা রেক্টেঙ্গল ড্র করলাম। করার পর এবার স্কেলপ টুলের মধ্যে ক্লিক করব জাস্ট। তো আমি স্কেলপ টুলের মধ্যে ক্লিক করার পর এখানে স্কেলপ টুলকে ক্লিক করলাম। করার পর জাস্ট আমি যদি এভাবে ড্র্যাগ করি, তো আমরা
এই ধরনের শেপ পাবো। এভাবে আমরা এই ধরনের ইফেক্ট যদি আমরা পেতে চাই তাহলে এইভাবে আমরা এই ধরনের ইফেক্ট পাবো। তো আমি এখন সেন্টারে যদি ক্লিক করি, দেখেন আমার সেন্টারের মধ্যে যেহেতু স্ট্রোক নাই, এটা শুধু স্ট্রোকেই কাজ করে। স্ট্রোকটা অবশ্যই আমার এই ব্রাশের মধ্যে থাকতে হবে, তাহলে এটা কাজ করবে। অবশ্যই ব্রাশের মধ্যে এই স্ট্রোকটাকে থাকতে হবে, তাহলে এই স্কেলআপ টুলটা কাজ করবে। তো আশা করি আপনারা স্কেলআপ টুল আপনারা বুঝতে পারছেন। তো এবারে আমি আলোচনা করব হচ্ছে এই শেপগুলোকে আমি ডিলিট করে দিই। তো আমি এবার আলোচনা করব হচ্ছে এই স্কেলআপ টুলের নিচে থাকা একটা টুল যেটার নাম হচ্ছে ক্রাইস্টাল টুল। ক্রাইস্টালাইজ টুলকে আমি সিলেক্ট করলাম। জাস্ট এর আগে আমি একটা ইলিপস ড্র করে নেব। তো আমি একটা ইলিপস ড্র করে নিলাম। তো এবার ইলিপস ড্র করে নেওয়ার পর আমি এবার সিলেক্ট করব স্কেলআপ টুলের নিচে থাকা ক্রাইস্টালাইজ টুলকে আমি সিলেক্ট করে এই অবজেক্টের সেন্টারে যদি আমি ক্লিক করি, জাস্ট এই অবশ্যই আমাদের এই অবজেক্টটাকে ব্রাশ সাইজ থেকে ছোট করে নিতে হবে। আমি চাচ্ছি যে আমার ব্রাশটাকে একটু বড় করব, তো সেই সাথে আমি এখানে ডাবল ক্লিক করব। ক্রাইস্টালাইজ টুলে ডাবল ক্লিক করার পর এখানে আমি এর পিডিটাকে বাড়াই দিতে পারবো। জাস্ট 150 করে দিলাম। এখানে অ্যারোতে ক্লিক করে 150 করে দিলাম। এবার ওকেতে ক্লিক করলাম। আমার ব্রাশ সাইজটা আমার অবজেক্টের থেকে বড় হলো। তো এবার যদি আমি এই অবজেক্টের সেন্টারে একটা ক্লিক করি, তো আমি এই ইফেক্টটা পেয়ে যাব। তো এখান থেকে আমি এছাড়াও আমি এর প্রপার্টিস থেকে এর সংখ্যাটাকে বাড়াই দিতে পারি, কর্নারের সংখ্যাগুলো। তো আমি এই স্কেলআপ টুলের মাধ্যমে এই শেপটাকে জাস্ট ভিতরের দিকে একটা তীর চিহ্নের মতো হচ্ছিল, কিন্তু এই ধরনের শেপ পেতে গেলে আপনারা কি করবেন, জাস্ট ক্রাইস্টালাইজ টুল অপশনে এসে জাস্ট এটার কমপ্লেক্সিটিটাও কমা বাড়া করে দেখতে পারেন। এর কমপ্লেক্সিটিটা আমি একটু বাড়ায় দিলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, এই ধরনের ইফেক্ট পাইলেন। তো এছাড়াও আমি আরো একটা ইলিপস ড্র করে দেখাই। আরেকটা ইলিপস ড্র করলাম, করার পর ক্রাইস্টালাইজ টুলের মধ্যে ক্লিক করলাম, করার পর জাস্ট এখানে আমি মাউস সাইজটাকে বড় করব, অর্থাৎ এই ব্রাশ সাইজটাকে আমি বড় করে দেব ক্রাইস্টালাইজ টুলের। তো এখানে ডাবল ক্লিক করলাম, এর ব্রাশ সাইজটাকে আমি আরো একটু বাড়ায় দিই, 200 করে দিলাম, দিয়ে ওকে দেব। দিয়ে জাস্ট এখানে দেখেন সেন্টারে ক্লিক করলাম, আমাদের এফেক্টটা চলে আসলো। তো এই ধরনের এফেক্ট যারা তৈরি করতে চান তারা কি করবেন, ক্রাইস্টালাইজ টুল ব্যবহার করবেন। তো এবার আমি এই দুটো বিষয়কে আমি ডিলিট করে দিলাম। তো এবার আমি আলোচনা করব হচ্ছে ক্রাইস্টালাইজ টুলের নিচেই থাকা র্যাঙ্কল টুল। তো আমরা ব্রাশ টাইপের কোনো কিছু করার জন্য র্যাঙ্কল টুলকে ব্যবহার করে থাকি। তো এজন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পর আমি ক্রাইস্টালাইজ টুলের নিচে থাকা র্যাঙ্কল টুলকে সিলেক্ট করলাম। করার পর জাস্ট এভাবে ড্র্যাগ করলে আমরা এই ধরনের ইফেক্টটা পাবো। তো আমার ব্রাশ সাইজটা অনেক বড়, তাই আপনারা দেখতেছেন যে এই ধরনের ইফেক্টটা আমরা পাচ্ছি। তো ব্রাশ টাইপের কোনো কিছু করার জন্য এই রিঙ্কল টুলটা আমরা ব্যবহার করব। তো আমি এই ব্রাশ সাইজটাকে একটু ছোট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো আমি আবারও একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, এটাকে ব্রাশের মতো ইফেক্ট দেওয়ার জন্য। তো রিঙ্কেল টুলের ডাবল ক্লিক করার পর আমরা এই প্রপার্টিসটা পাবো। তো প্রপার্টিসটা পেলে আমরা এখানে কি করব, এর কমপ্লেক্সিটিটা ব্রাশ সাইজটা একটু ছোট করে দেব, জাস্ট 100 করে দিলাম, এখানে 100 করে দিলাম, 100 করে দেব। এবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমার ব্রাশ সাইজটা তারপরেও বড় মনে হচ্ছে, আরও একটু ছোট করে দেব, জাস্ট 50 করে দেব, হাইটটাকেও 50 করে দেব। তো এবার ওকেতে ক্লিক করব। করার পর এবার আমি কি করব, জাস্ট এই লেফট মাউসটাকে এভাবে ড্র্যাগ যদি করি, তো আমি ড্র্যাগ করব। ড্র্যাগ করলে ইফেক্টটা আমি পেয়ে যাব অবশ্যই।
এভাবে ব্রাশ সাইজটাকে আরো বাড়ায় নেই, বুঝাই যাচ্ছে না কতটুকু কাজ করতেছে। তো আমি 100 করে দিই, হাইটটাকে 100 করে দেব, দিয়ে ওকেতে ক্লিক করি। তো এবার আমরা অবশ্যই দেখব যে আসলে এর ইফেক্টটা, এটাকে ডিলিট করে দিই। তো আমি রিঙ্কল টুলকে সিলেক্ট করলাম, অবজেক্টটাকে একেবারে ছোট করে নিয়ে দেখি। রিঙ্কল টুল সিলেক্ট করার পর এই এই রিঙ্কল টুল আমাদের কাজ করতেছে। তো অবশ্যই ব্রাশটাকে একটু বড় করে নিতে হবে, তাহলে অবশ্যই ইফেক্টটা আমরা বুঝতে পারবো। তো ব্রাশটা আমার অনেক ছোট থাকার কারণে, অবজেক্টটা বড় হওয়ার কারণে আমরা ইফেক্টটাকে পাচ্ছি না। তো এইভাবে আমরা ব্রাশ টাইপের এফেক্ট দিতে পারবো। তো এটা হচ্ছে রিঙ্কল টুলের কাজ। রিঙ্কল টুলের মাধ্যমে এই ধরনের ইফেক্টগুলো আমরা অনায়াসে তৈরি করতে পারবো ব্রাশ টাইপের। তো এটার আমি কালার আমি চাইলে দিতে পারবো চেঞ্জ করে, এই অবজেক্টটাকে সিলেক্ট করে এর কালার আমি চেঞ্জ করে দিতে পারবো, আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। তো আপনারা ব্রাশ টাইপের এই ধরনের ওয়েব টাইপের কাজগুলো যদি করতে চান তো রিঙ্কল টুলের ব্যবহার করতে পারেন। তো অবশ্যই শেপটা অবশ্যই ছোট রাখবেন এবং ব্রাশ সাইজটা একটু বড় রাখবেন, তাহলে এটা ঠিকঠাক কাজ করবে। তো আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তো এটাই হচ্ছে রিঙ্কল টুলের কাজ, এটা হচ্ছে রিঙ্কল টুলের কাজ। তো রিঙ্কল টুলের মাধ্যমে আপনারা এই ধরনের ইফেক্টগুলো যদি তৈরি করতে চান তো রিঙ্কল টুল ব্যবহার করবেন। তো আশা করি আপনারা আজকের ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আমি টিউটোরিয়াল আকারে ভিডিও ছাড়ি, তো তাই আপনারা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। নোটিফিকেশন অন করে রাখলে হবে কি, আমি ভিডিও ছাড়ার সঙ্গে আপনারা এই নোটিফিকেশন পেয়ে যাবেন এবং এই নোটিফিকেশন থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। তো যাই হোক, আজকের ক্লাসে এই পর্যন্তই। ধন্যবাদ জানাচ্ছি হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে।